ফতুল্লা থানা অন্তর্গত এনাতনগর ইউনিয়ন পরিষদ এনাতনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, এনাতনগর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সম্মানিত সভাপতি জনাব আব্বাস আলী বাবুল ভাই, উপস্থিত আজকের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম পান্না ভাই, উপস্থিত আজকের প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সোনালী ফসল, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদ হাসান রুসেল ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা নেতাকর্মী আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, ওয়ার্ড থেকে আগত, সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। আপনারা জানেন গত বছর ঠিক এই সময় জুলাই এবং আগস্টের যে রক্তস্নাত আন্দোলন, সে রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে ফিরে পেয়েছিলাম। এই রক্তস্নাত আন্দোলনের অন্যতম এবং প্রধান কারিগর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী, যারা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, পরিবারের পরিজনের বিনিময়ে, জেলের বিনিময়ে, লক্ষাধিক মামলার বিনিময়ে এবং সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বছরের পর বছর জেল খাটার বিনিময়ে আজকে নতুন করে আমরা এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। যদি তাই না হতো তাহলে আজকে এভাবে বসে বা আমরা কিংবা অন্যান্য রাজনৈতিক দল 100-200 লোক তো দূরের কথা, 10 জন 5 জন বসেও কিন্তু আমরা মিটিং মিছিল করতে পারতাম না, এটা আমরা সবাই জানি। আজকে এই যে পরিবেশ এসেছে, 71-এ যেমন স্বাধীনতাকামী মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে মুক্তিযুদ্ধ ছিনিয়ে এনেছে, ঠিক তেমনি ভাবে জুলাই আগস্টের 24 সালের বিএনপি সহ ছাত্র জনতা সহ দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, যা বিগত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ নামক এক সন্ত্রাসী স্বৈরাচারীর কাছে কুক্ষিগত ছিল। শুধু গণতন্ত্রই না, মানুষের ভোটের অধিকার, মানুষের বাঁচার অধিকার, মানুষের অর্থনৈতিক অধিকার, মানুষের কোনো উন্নতির অধিকার ছিল না সেই সময়। বন্ধুরা আমার, আমি বক্তব্য খুব বেশি রাখবো না, যেহেতু গণতন্ত্র ফিরে এসেছে, গণতান্ত্রিক নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। ইনশাল্লাহ আশা করি বর্তমান ইন্টারিম সরকার আগামী ডিসেম্বর কিংবা সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশে একটি সুন্দর সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেন। সেই লক্ষ্যে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, দল গুছাতে হবে, দলীয় কার্যক্রম চলছে। আমি যদি নারায়ণগঞ্জ জেলা এই ফতুল্লা সিদ্ধিরগঞ্জের 4 আসনের কথা বলি, তাহলে দেখেন 6.5 লক্ষ ভোটার এই নারায়ণগঞ্জ 4 আসনে, ফতুল্লাই হচ্ছে 4.5 লক্ষ ভোটার, ঠিক কিনা? সুতরাং আমাদের ঘরের ছেলে প্রয়োজন, বাইরের ছেলে আমাদের দরকার নাই। আমরা অতীতে দেখেছি বাইরের ছেলেরা কি করেছে, বাইরের ছেলেরা এসে এই ফতুল্লা অঞ্চলে একটা ইটাও তারা বিছাতে পারে নাই, একটা উন্নয়ন কার্যক্রম তারা করতে পারে নাই। তাই যেহেতু ফতুল্লায় ভোটার বেশি, ফতুল্লার জনমানুষের অধিকারটা আমি অবশ্যই বেশি মনে করি। আমি মনে করি ফতুল্লা থানার গণমানুষের অবিসংবাদিত নেতা, ফতুল্লা থানা বিএনপি সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আলা শালম ভাই, আমি মনে করি সর্বাধিক উপযুক্ত এই নারায়ণগঞ্জ 4 আসনের জন্য। কেন বলছি? আপনি যদি তার ফাইলটা উল্টান, আমি শুধু তার বিষয়ে বলবো, অন্য কারো বিষয়ে বলতে, অন্য কারো বিষয়ে বলতে গেলে 1 ঘন্টা লাগবে, তার বিষয়টা শুধু বলি। জনাব আলা শালম ভাইকে আমরা কেন সাপোর্ট করব? আপনি ওনার একটু দয়া করে আমলনামা উল্টান, ফাইলটা উল্টান। আমি জানি আর কয়েকজনের ফাইল কিন্তু হাইকমান্ডে আছে, তাদের ফাইল উঠাতে হাইকমান্ড লজ্জা পায়। একমাত্র শাহলম ভাইয়ের আমলনামার ফাইলটা উঠালেই বিএনপির হাইকমান্ডের মুখ খুশিতে ভরে ওঠে। কেন ভরে ওঠে? 5 আগস্টের পরে যখন বিভিন্ন নেতার কর্মীদের নির্দেশনায় প্রত্যক্ষ পরোক্ষ মদদে বিপদকামী লোকজন লুটতরাজে ব্যস্ত, আমার নেতা আপনার নেতা শাহলম ভাই মানুষকে চিকিৎসা দানে ব্যস্ত। যারা আহত নিহত হয়েছিল ঢাকা মেডিকেল, পঙ্গু, ডায়াবেটিক সহ ঢাকা শহরের বড় বড় হসপিটালে উনি মানুষের পাশে ওনার লোকজন দিয়ে টাকা পয়সা খরচ করে সবার আগে সুচিকিৎসা ব্যবস্থা করেছিলেন। উনি চেষ্টা করেছেন মানুষকে সহযোগিতা করার। উনি ওনার পরিশ্রমবদ্ধ যে অর্থ উনি সৎ পয়সার কামাই করেন, সেই টাকা দিয়ে উনি মানুষকে সাহায্য করেছেন। আপনি উনি আমলনামা উল্টান, দেখবেন
হাজারো হাজারো মসজিদের রড সিমেন্ট শাহ আলম ভাইয়ের জান্না ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে দেওয়া। আপনি ওনার কাগজ উল্টান, আপনি দেখবেন শত শত মসজিদের সাবমার্সিবল পাম্প ওনার দেওয়া। আপনি ফাইল উল্টান, দেখবেন শত শত মসজিদের এসি হচ্ছে শাহ আলম ভাইয়ের দান। সেই ওনার ফাউন্ডেশন থেকে, পারিবারিক ফাউন্ডেশন থেকে, আফিয়া জালাল ফাউন্ডেশন থেকে, জান্না ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে সকল কিছু শাহ আলম ভাই আর তার পরিবারে ফতুল্লাহবাসী সহ সকলকে দিয়েছে। যেই নেতা কোনোদিন জনপ্রতিনিধি না হয়েও উনি এইভাবে সমাজের জন্য ব্যয় করেন, যিনি কোনোদিন জনপ্রতিনিধি না হয়েও এইভাবে মানুষের কল্যাণের জন্য কাজ করেন, এমন নেতাই তো আমাদের প্রয়োজন, ঠিক কিনা? তাই আমি দলীয় হাইকমান্ডের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা তো অবশ্যই বিচার বিবেচনা করবেন। আরেকটা কথা বলি, বর্তমানে এই 24-এর জুলাই আগস্ট আন্দোলনের পরে কিন্তু মানুষ কথা বলতে শিখেছে, মানুষ প্রতিবাদ করতে শিখেছে। এখন কিন্তু এমনটি করার কোনো কারণ নাই যে মার্কা থেকে ভোট দেবে। নেতাকর্মী অবশ্যই মার্কা থেকে ভোট দেবে, কিন্তু সাধারণ মানুষের যে 30% ভোট, সেই ভোট কিন্তু মানুষ দেখে দিবে। সুতরাং দলীয় মানুষ বিবেচনার আগে আমি হাইকমান্ডের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো যে নিশ্চয় হাইকমান্ড বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের মাধ্যমে শাহ আলম ভাইয়ের আমলনামা ফাইল পরীক্ষার মাধ্যমে শাহ আলম ভাইকে নারায়ণগঞ্জ 4 আসনে তাকে নমিনেশন দানের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সকলকেই আমাদের হাসি মুখ ভরে উঠবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে শাহ আলম ভাইয়ের পক্ষে, ধানের শীষের পক্ষে ফতুল্লাহ থেকে আমরা বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ শাহ আলম ভাইকে নির্বাচিত করে আমরা আমাদের যে অসমাপ্ত উন্নয়ন, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন এর মাধ্যমে আমরা আমাদের এই অঞ্চলটাকে একটা সুন্দর সোনালী অঞ্চল হিসেবে গড়ে তুলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা সমর্থন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ।